হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। চলুন আজকে একটা দুর্দান্ত জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে চিলা বানানো, তার সাথে চাল ডাল দিয়ে বানিয়েছি, আর সাথেই বানিয়েছি আমি দুর্দান্ত স্বাদের লাউয়ের ছিলকা দিয়ে একটা চাটনি। এই রকম চাটনি কোনো দিন আগে বানিয়েছেন কি না জানি না, যদি না বানিয়ে থাকেন তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা বানাতে খুবই সহজ আর খেতে ততটাই টেস্টি। চলুন কীভাবে বানালাম দেখে নিচ্ছি। যেহেতু লাউ চিলা বানাবো তাই নিয়ে নিয়েছি একটা লাউটা একটু বড় সাইজেরই রয়েছে, তো এতটা আমার লাগবে না, আমি অর্ধেকটা লাউ কেটে নেব। এই লাউয়ের ছিলকা দিয়ে চাটনি এইটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখুন ছিলকাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে। এই ছিলকাটাকে খুব ভালো করে আগে আমি ধুয়ে নেব চাটনি বানাবার জন্য। তো খুব ভালো করে আগে লাউটা কেটে ধুয়ে নিয়েছি, ছিলকাগুলো ওইদিকে ধুয়ে রেখে নিয়েছি। এইবারে আমি একটা গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নিচ্ছি। কখনো কখনো যদি রুটি পরোটা সকালে জলখাবারে খেতে না ইচ্ছে করে বা বানাতে না ইচ্ছে করে, তাহলে এই রকমভাবে একবার চিলা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এইটা কিন্তু টিফিন রেসিপিও। দেখুন আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল আর মুগ ডাল দিয়ে বানাচ্ছি, এটা কিন্তু হেলদিও হচ্ছে। দেখুন ছিলকাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে একটুখানি নিয়ে নিলাম তেলটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চীনাবাদামটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 8-10টা রসুন। চাটনির মধ্যে একটু রসুন দিলে কিন্তু চাটনির টেস্টটা ভালো হয়। এই দুটোকেই খুব ভালো করে এখন একটুখানি ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা লাউয়ের ছিলকাগুলো। আগে ছিলকাগুলোকে একটু ভেজে নিতে হবে। তো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের মতো দিলেই হবে। সাথেই দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করব, তাহলে কিন্তু চোচাগুলো একটু নরম হয়ে আসবে, পিষতে সুবিধা হবে। একটুখানি এটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। তা কারি পাতাগুলো আমার শুকনো, এগুলো তুলে রেখে রোদে শুকিয়ে রেখেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে পিষে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি। এই চাটনিটা দিয়ে অনেক কিছুই কিন্তু খাওয়া যায়, ভাজা ভুজি, চিলা, আপনি ধোসা ইডলির সাথেও খেতে পারেন। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নারকেলের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লেবুর রস, সাথে একটু জল দিয়ে এটাকে এখন আমি পিষে নেব। দেখুন মিহি করে পিষে নিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। দেখুন একদম মসৃণ হয়ে গেছে। এইবারে এটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি, এইটা টেস্টি করার জন্য পরে একটু আমি ছকে নেব। এবারে চাল ডালটা পিষে নিচ্ছি। চাল ডালের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আদাটা আলাদা করে পিষেও দেওয়া যায়। আবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল দিয়ে দেখুন পিষে নিয়েছি। এইবারে এর মধ্যে এখন দিয়ে দেব আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন, আর সাথে কিন্তু দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এতে একটা বাইন্ডিং আসবে। এমনি তো চাল আছে, বাইন্ডিংয়ে সেরকম প্রয়োজন নেই, কোয়ান্টিটিটাও বাড়বে। দেখুন আবারও খুব মিহি করে এটাকে পিষে নিলাম। এইবারে একটা গামলাতে আমি নামিয়ে নিচ্ছি, আর জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন খুব পাতলা করব না, কেন এর মধ্যে লাউ দেবো তো, তাই খুব ভালো করে চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এইটাকে এখন 10 মিনিট আমি রেস্টে রাখবো, কেন সুজি আছে, ভালো করে সুজিটা ফুলে যাবে। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা লাউটা একটু আমি জলটা বের করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি কালারটা একটু সুন্দর দেখানোর জন্য একটু দিয়ে দিলাম হলুদ, আর সাথে একটু চিনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে গরম মশলা। বাস এতটাই। এবারে খুব ভালো করে মিলিয়ে নেব। খুব বেশি মশলার প্রয়োজন নেই, পেঁয়াজ না দেওয়াই ভালো, কেন যেহেতু লাউয়ের চিলা বানাচ্ছি তো লাউয়ের ফ্লেভারটাই বেশি থাকা ভালো, তাতে কিন্তু খেতেও ভালো হবে। এবারে দিয়ে দিলাম একটু আমি কসুরি মেথি। আপনারা এর জায়গায় কিন্তু থাকলে ধনে পাতাটাই দেবেন, আমার কাছে ছিল না তাই আমি কসুরি মেথি দিলাম। এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি।
ফ্রাই প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু গোটা সরষেটা একটু এদিক ওদিক করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি হাতায় করে দিয়ে দিচ্ছি 2 হাতা ব্যাটার, আর একটু ভালো করে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে মোটা পাতলা নিজেদের ওপর আছে, আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি, আর খুব মোটা নয়, স্বাভাবিকই বানাচ্ছি। এবার এটাকে ঢেকে দেব। এইদিকে আমি একটু যে চাটনিতে যে বললাম ছকবো, সেই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, সরষে আর শুকনো লঙ্কা। খুব ভালো করে এটা গরম হয়ে গেছে। এবার আমি এটা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি দারুণ লাগছে না দেখতে? দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। যে খাবে না বললে কিন্তু মনেই হবে না এটা লাউয়ের চোচা দিয়ে বানানো। বাস রেডি হয়ে গেল চাটনি। এই দিকের আমি চিলাটা দেখে নিচ্ছি, উল্টে পাল্টে বেশ ভালো করে এটাকে ভেজে নেব। কখনো কখনো কিন্তু এই রকম জিনিস খেতে ইচ্ছে হয়, একদম মুখ পাল্টানো জিনিস, আর খেতেও ভালো, সুস্বাদু, হেলদি। এটা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়। এটা টিফিনে দিলে কিন্তু বাচ্চারা যদি একটা খেয়ে নেয় তো ওদের খুব ভালোভাবেই টিফিনটা হয়ে যাবে। অফিস টিফিনেও দেওয়া যায়। আর যদি বোঝেন যে মোটা হচ্ছে, তাহলে কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে এটাকে 2 ভাগ করে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেওয়া যায়, কেননা একদমই এটা কাঁচা থাকবে না। ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো দেখতে খুবই ভালো লাগছে। আবারও একটা বানিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এবার আমি গরম গরম একটা পরিবেশন করছি। এগুলো গরম গরমই তো খেতে ভালো লাগে, তাই একটা করে বানাচ্ছি। আর যে যেরকম চাইবে সেরকম ততক্ষণে হয়ে যাবে, ততক্ষণে দেওয়া যাবে। দেখুন থালার মধ্যে এই যে জলখাবারটা, এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আমার মতো এইরকমভাবে লাউয়ের চিলা আর লাউয়ের ছিলকা বা চোচা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চাটনি বানিয়ে অবশ্যই একবার দেখবেন। আর যদি ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।